জুমার সালাত আদায় করে সুন্নাত না পড়ে যাওয়া যাবে কি? এটা তো খারাপ অভ্যাস, পরে এসে আগে যাওয়া। জুমার সালাতের পরে তাড়াহুড়া ট্রেন ছুটে যাচ্ছে, সেটা ভিন্ন কথা। যখন আপনার প্রয়োজন থাকবে, ছোট প্রয়োজনও বড় হয়ে যাবে, কাজেই বড় প্রয়োজন ছাড়া আপনি উঠে যাবেন না। জুমার পরে মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে। আর বাড়িতে পড়লে 2 রাকাত পড়বেন। জুমার সালাতের পরে বাড়িতে পড়লে 2 রাকাত পড়বেন, মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন। লিখে দেন। কবর জিয়ারতে কোন দোয়া পড়তে হয়? কবর জিয়ারতে সালাম দেওয়ার পরে জানাজার দোয়াগুলি পড়বেন, এমনিতে নিজের ভাষা বলবেন। বেতের নামাজ আদায়ের পর রাতের শেষ ভাগে জেগে উঠলে তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে? জি, আর বেতের পড়তে হবে না। বেতের হয়ে গেছে, এখন ভোর রাত্রে উঠে 8 রাকাত পড়বেন। সময়ের কারণে 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন। তাহাজ্জুদ তাহাজ্জুদ কমসে কম 2 রাকাত, আর নীতিগতভাবে 8 রাকাত। প্রধান অতিথি তৌহিদুল ইসলাম টিটু, এর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে অসুখ বিসুখ থেকে রক্ষা করো। আজবিল বাস রব্বান নাস আসমান দা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াদুরু সাকামা। হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে? জি, যাবে। হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না, ওদের মূর্তি গড়া যাবে না। এমনি বাড়িঘর তৈরি করে দিন মজুরি নেওয়া যাবে। নিজের জন্য কাপনের কাপড় কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি? ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি? করতে পারে, করা যায়, কিছু হাদিস বোঝা যায়। মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না? এই প্রস্তুতির চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বলে, এটাই বেশি কাজ দিবে। ওই প্রস্তুতিতে কি হবে? গ্রামের কেউ না কেউ কাপড় দিবেই। আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা না। তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মুয়াজ্জিনের আজান শুনে তাহলে তো হতোই। কাফন দিয়ে কিছু হবে না, বেশি পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি? জি না, পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না। যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে। মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয়, এটা কি জায়েজ? কোরআন তেলাওয়াত করলেও আগে হামদ সালা পড়তে হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, এরপরে আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, তাহলে কোরআন পড়তে পারে। আগে আল্লাহর প্রশংসা, তারপর রাসূলের প্রতি দুরূদ, তারপরে কোরআন মাজিদ পড়তে পাবে। সরাসরি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না। ওস্তাজি, মসজিদের ভিতরে কবর থাকলে কি সালাত হবে? হবে না। একাধিক দিনের বলা কথা। মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে? মসজিদের সামনে মানে পূর্ব দিকে,
পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘিরে দিতে হবে, ভিন্ন করতে হবে। আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে, না হলে কবর সরাতে হবে। যে কোনো একটা পথে যেতেই হবে। অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হলো, পরকালে তাদের কি শাস্তি হবে? তারা জালেম, ওদের বিচার পরে হবে। তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে, ছেলে মেয়ে সবাই। জালেমের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। যারা জাকাত দেয় না তারা জালেম, ওদের বিচার পরে হবে। ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম? ঘটকালিতে মানুষের কিছু সুবিধা হয়, প্রতারণা না থাকে যদি, আর ওরা যদি স্বইচ্ছায় কিছু দেয় তাহলে নেওয়া যাবে। কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক, সবই হারাম। তার নিজের কাজটা নিজে, সব কিছুই হারাম। শায়েখ, আমার স্বামী চাকরি করে, চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে। প্রশ্ন হল, আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করেন। যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই, করেন, সমস্যা নেই। মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন। মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি? মসজিদের টাকা কি আর গ্রামবাসীকে খাওয়ানো যায়? এত বড় হারাম কাজ করা যায়? মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে। কাজে মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না লাগে মসজিদের টাকা, তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে। মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। কেন? তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে। আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কি হলো? কমে গেল। কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে, ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে। শায়েখ, হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সুন্নাত এবং বিতির নামাজ শেষ করে পড়ি, সেক্ষেত্রে পড়েন, সমস্যা নেই। আর ও বই পুস্তক সব ডান দিকে আছে, কেউ খালি যাবেন না। হাত তুলে দোয়া করার বইটা নিয়ে যাবেন, সলাতের উপরে বইটা নিয়ে যাবেন। আর আজকের আলোচনা যেটা করছিলাম উপদেশ বইয়ে, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 30 টাকা যেন আপনার কাছে ভারী মনে না হয়। জামিয়া সালাফিয়া আমি আমার প্রতিষ্ঠান মনে করি না, আপনার নিজের প্রতিষ্ঠান, নিজে মূল্যায়ন করবেন। শায়েখ একজন মুসলমান সালাত আদায় করে না, কিন্তু এখন সে পরিপূর্ণভাবে ইসলামের পথে ফিরে আসতে চায়। সালাত দিয়েই তো আশাটা বোঝা যাবে। তো একজন অমুসলিম না, ও আগে কালেমা পড়তে হবে। কোনো আলেমের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে সালাত শুরু করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত এগুলো আমরা বিভিন্ন বক্তার মুখে শুনি। এই বক্তব্য শোনাও হারাম, ওই বক্তার পিছনে সময় দেওয়াও হারাম, তাদের সহযোগিতা করা হারাম, তাদের সম্মান করা হারাম। এগুলো ধর্ম ধ্বংসের বড় বড় মাধ্যম।